তো যদি আপনার কাছে পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলে আপনার জন্য বিরাট খারাপ খবর, কারণ ইতিমধ্যেই কিন্তু এনএফএসএ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে রেশন কার্ড, সেই রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ নিয়ম চালু করা হয়েছে। নতুন একটি নিয়ম চালু করা হয়েছে, যে নিয়মে কিন্তু আপনারা প্রত্যেকেই সমস্যায় পড়বেন। শুধু সমস্যায় নয়, নতুন করে আর পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড তৈরি করতে পারবেন না, পাশাপাশি ট্রান্সফারও আপনি করতে পারবেন না। তো রেশন কার্ড নিয়ে নতুন কি আপডেট রয়েছে ডিটেলস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা সমস্যায় পড়তে পারেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বর্তমানে আপনার কাছে কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। তো চলুন শুরু করি। তো এবার আমরা জেনে নেব এনএফএসএ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পিএইচএইচ এবং এসপিএইচএইচ রেশন কার্ড নিয়ে নতুন কি আপডেট রয়েছে, যে আপডেটে আপনারা প্রত্যেকেই সমস্যায় পড়বেন। তো ধরুন আপনার বাড়িতে বা আপনার পরিবারে প্রত্যেকেরই পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে। সেক্ষেত্রে যদি আপনার বাড়িতে নতুন কোনো সদস্য আসে, অর্থাৎ যদি আপনার নতুন কোনো বাচ্চা হয়, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে কিন্তু আপনি সেই সদস্যর নতুন করে আর পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড তৈরি করতে পারবেন না। কেন পারবেন না? কারণ যখন আপনি অনলাইন থেকে নতুন রেশন কার্ড তৈরি করতে যাবেন, তখন কিন্তু দুটো অপশন আপনাদের দেওয়া হবে। একটা হলো যে নতুন করে রেশন কার্ড তৈরি করতে চাইলে আপনার পুরো পরিবারকে পিএইচএইচ বা এসপিএইচ থেকে কনভার্ট হয়ে কিন্তু আরকেএসওয়াই 1-এ আসতে হবে। অর্থাৎ যদি আপনি পরিবারে নতুন কোনো পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড তৈরি করতে চান, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ পরিবারে যাদের কাছে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড রয়েছে প্রত্যেকেরই কিন্তু কার্ডটি কনভার্ট হয়ে আরকেএসওয়াই 1-এ চলে আসতে হবে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থেকে রাজ্য সরকারের রেশন কার্ডে আপনাকে চলে আসতে হবে। এবং সেকেন্ড আরো একটি অপশন আপনি পাবেন, যে আপনাকে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড দেওয়া হবে, কিন্তু আপনাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে। সময় নির্দিষ্ট করে বলা নেই, সেটা 1 বছর হতে পারে, সেটা আপনার 6 মাসেও কার্ড তৈরি হতে পারে। তো এটা গেল নতুন রেশন কার্ড তৈরির ক্ষেত্রে যাদের কাছে পিএইচএইচ বা এসপিএইচএইচ রেশন কার্ড রয়েছে। পাশাপাশি ট্রান্সফার করার ক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম চালু করা হয়েছে। তো ধরুন আপনার পরিবারের প্রত্যেকেরই পিএইচএইচ বা এসপিএইচএইচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, কিন্তু আপনি যেখানে বিয়ে করেছেন, অর্থাৎ আপনার স্ত্রীর বাড়িতে আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। সেক্ষেত্রে যদি আপনার স্ত্রীর রেশন কার্ড আপনি ট্রান্সফার করতে চান, তাহলে কিন্তু সেই ট্রান্সফারটা বর্তমানে আর হচ্ছে না। অর্থাৎ ফর্মটা সাবমিট হচ্ছে, ফর্মটা অ্যাকসেপ্ট হচ্ছে, কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার পর কার্ডটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না বা কোনো রকম কারেকশনও আপনারা করতে পারছেন না। তো এই সমস্যার সমাধান কবে নাগাদ হবে, এই নিয়ে কিন্তু ডিটেলস কিছু বলা নেই। যেহেতু বর্তমানে রাজ্যের কাছে কেন্দ্রীয় সরকারের যে এনএফএস এর কোটা, সেই কোটা ফাঁকা নেই। অর্থাৎ পিএইচএইচ বা এসপিএইচএইচ এর প্রত্যেক রাজ্যে কিন্তু একটা কোটা থাকে। ধরুন 1000 জন পাবে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে, এইরকম একটা কোটা থাকে। সেই কোটা কিন্তু বর্তমানে সম্পূর্ণ ফুল হয়ে আছে। অর্থাৎ সেই কোটার কোন রকম ফাঁকা নেই। যখনই কোটা ফাঁকা হবে, তখনই কিন্তু এক এক করে এনএফএস এর আওতায় চলে আসবেন। অর্থাৎ যারা আগে ফর্ম ফিল আপ করেছেন, এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে, যখনই সেই এনএফএস এর কোটা ফাঁকা হবে, তখনই কিন্তু এক এক করে আপনাদের নাম উঠবে। সেটা কিন্তু অনেকটা সময় নিয়ে হবে, 1 বছর হতে পারে বা 1.5 বছর হতে পারে বা 6 মাসেও কমপ্লিট হতে পারে। তো এবার আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এনএফএস এর কোটা ফাঁকা কি করে হবে। তো এনএফএস এর কোটা ফাঁকা তখনই হবে যখন কোনো এনএফএস এর কার্ডধারী ব্যক্তি, অর্থাৎ পিএইচএইচ বা এসপিএইচএইচ যাদের কাছে কার্ড রয়েছে, সেই ব্যক্তি মারা গেলেন, বা তার পরিবারের কোনো সদস্য মারা গেলেন, বা সেই কার্ড স্যারেন্ডার করা হলো, তখন কিন্তু এক এক করে সেই কোটা ফাঁকা হতে শুরু করবে। তখনই কিন্তু আপনাদের নাম সেই কোটায় উঠবে। তো আপনারা যারা অনলাইন ফর্ম ফিল আপ করবেন নতুন রেশন কার্ড তৈরি করার ক্ষেত্রে বা ট্রান্সফার করার ক্ষেত্রে বা কারেকশন করার ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখতে পারবেন বর্তমানে কিন্তু কোন রকম কারেকশন বা ট্রান্সফার বা নতুন করে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড তৈরি হচ্ছে না। তার জন্য কিন্তু অনেকটা সময় আপনাদের কাছ থেকে চাওয়া হচ্ছে, যেহেতু বর্তমানে রাজ্যের কাছে কোন রকম এনএফএস এর কোটা নেই। তো এবার যদি আপনারা করতে চান, অর্থাৎ ট্রান্সফার করতে চান বা কারেকশন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অনলাইন থেকে করতে পারেন। কিন্তু দেখবেন অনলাইন ফর্ম ফিল আপ করার পর ফর্মটা সাবমিট হবে, কয়েকদিন পর ফর্মটা অ্যাকসেপ্টও হয়ে যাবে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরও কিন্তু আপনাদের সেই ফর্মটা কারেকশন হবে না, অর্থাৎ ট্রান্সফার হবে না। সেটা কিন্তু আরকেএসওয়াই 1 ক্যাটাগরিতেই পড়ে থাকবে। আপনার যে ক্যাটাগরি রয়েছে পিএইচএইচ বা এসপিএইচএইচ, সেটা কিন্তু আপনার স্ত্রীর হবে না, অর্থাৎ আপনি রেশনও এই জায়গা থেকে তুলতে পারবেন না। এবং যদি আপনি নতুন রেশন কার্ড তৈরি করতে যান, সেক্ষেত্রে যদি আপনি ইনস্ট্যান্ট, অর্থাৎ ধরুন আপনার পরিবারের নতুন কোনো সদস্য এসছে, তার আপনি রেশন কার্ড তৈরি করবেন, কিন্তু আপনি চাইছেন যে ইনস্ট্যান্ট আমার কার্ডটা তৈরি হয়ে যাক, সেক্ষেত্রে আপনার পুরো পরিবারকে কনভার্ট হতে হবে। পুরো পরিবারকে
পিএইচএইচ বা এসপিএইচ থেকে কনভার্ট হয়ে RKSY 1 এ চলে আসতে হবে, অর্থাৎ কেন্দ্র সরকারের রেশন কার্ড থেকে রাজ্য সরকারের রেশন কার্ডে কনভার্ট হলে পরে কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা রেশন কার্ড পাবেন। তার জন্য 7 দিন কি 8 দিন বা 1 মাস 2 মাস সময় লাগতে পারে, তাহলে কিন্তু আপনারা ইনস্ট্যান্ট কার্ডটি তৈরি করতে পারবেন। এবং যদি আপনি চাইছেন যে আপনার পরিবারে পিএইচএইচ বা এসপিএইচ কার্ড রয়েছে, আমার সন্তানেরও সেই কার্ড আসুক, তাহলে কিন্তু আপনাকে অনেকটা সময় সেই জায়গায় দিতে হবে, অর্থাৎ অনেকটা দিন অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না কোটা খালি হচ্ছে। তো এই ছিল রেশন কার্ড নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনারা অনলাইন থেকে রেশন কার্ডের কোন কোন কাজ করেছেন এবং আপনার কাছে বর্তমানে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে। তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।